এ ছিল এক ভয়ানক অমাবস্যার রাত। রুবিনার জীবনে যেন সেদিনই হলো সেই মহাকাল রাত্রি। সে এক ভয়ানক ডাইনি এসে রুবিনাকে ডাক দিচ্ছে। এভাবেই সকাল হইল। মা, আমি অফিসে যাচ্ছি, তুমি দয়া করে সাবিনার সাথে ওই দুর্ব্যবহার করবে না। এবার শুনলে তো মা, তোমার ছেলে কি বললো? তাছাড়া আমাকে তো খুব কটু কথা শোনাও। এবার তোমার নিজের কানেই শুনে নাও, তোমার ছেলে তোমায় কি বলল। শোন রুবিন, ওই সমস্ত কথা আমাকে বলিস না। তোর বউ একটা আস্ত ডাইনি। কাল আমি নিজের চোখে দেখে। এভাবে কিছুদিন কেটে যায়। আমি তোর বইয়ের রূপে নিয়ে তোর বইয়ের শরীরে প্রবেশ করেছি, এ কথা কেউ জানেনি। এবার তো আমি তোর ডাইনি রূপে সমস্ত রক্ত চুষে খাবো। এবার তোকে কে বাঁচাবে? এবার তোর ঘাড় মুটকে খাবো। আমি আমার প্রতিশোধ নেব। কি মজা! তোর মাংস খেতে একটু একটু অনেক ভালো লাগে। তার ছেলেকে বাঁচানোর জন্য সাবিনা দৌড়তে দৌড়তে একটি জঙ্গলের কাছে যায়। ওখানে এক সাধু খাম্বা থাকতো, আর সাবিনা অজ্ঞান হয়ে পড়ে। উড়তে উড়তে একটি পরী দেখতে পায় জঙ্গলে বুড়ি ঠাম্মি অজ্ঞান হয়ে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে নিচে এসে বুড়ি ঠাম্মির কাছে হাজির হয় আর তাকে ঠিক করে দেয়। লাল পরি, আমার ছেলেকে না আমার বৌমার রূপে একটি ডাইনি ভর করেছে, আর প্রতিদিন রাত্রিবেলায় তার মাংস খায়, রক্ত খায়। আমি জানি না কি করে তাকে বাঁচাবো। আমার নিজের চোখে দেখো, আমি তার জন্য কিচ্ছু করতে পারছি না। আমার এই পরিরূপে ওইখানে ঢুকতে পারবো না, আমাকে অন্য কিছু রূপ নিতে হবে। তাই সেই সঙ্গে সঙ্গে একটি ভয়ানক বিড়ালের রূপ নেই, যাতে তারা কেউ বুঝতে না পারে। সেই গুহা, এই গুহাতে তোকে একা প্রবেশ করতে হবে, আমার পরিচয় পাবি না তুই। আমি শুধু ভয়ানক একটা বিড়ালের রূপ নিয়ে তোর পেছন পেছন যাব। কি রে ডাইনি, তুই কি ভেবেছিলিস তুই খুব সহজেই পার পেয়ে যাবি? পরিমাতা, তোমাকে হয়তো ভগবানই পাঠিয়েছে আমাকে উদ্ধার করার জন্য। আমি এখানে আর থাকতে চাই না, আমাকে মুক্তি দাও পরিমাতা, আমাকে মুক্তি সেখান দাও। থেকে পরীর রাজ্য থেকে সমস্ত পরী আসে তাকে উদ্ধার করার জন্য, আর তাদের দৈব শক্তি দিয়ে ভস্ম করে দেয়। আর কঙ্কাল ডাইনি মুক্তি পায় গল্প। আমি তোমার কাছে চিরঋণী থাকবো পরিমাতা। অনেক অনেক ধন্যবাদ পরিমাতা তোমাকে আমার ছেলেকে বাঁচানোর জন্য।